দীর্ঘদিন দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বরগুনার তালতলী উপজেলার বড়বগী বড় ভাইজোড়া খালে। ফলে শুষ্ক মৌসুমে দেখা দিত তীব্র সেচ সংকট। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চাষের জমিতে দেখা দিত জলাবদ্ধতা। এর সঙ্গে ছিল কৃষিপণ্য পরিবহনের নানা ভোগান্তি। সড়কের বেহাল অবস্থার কারণে উৎপাদিত ফসল বাজারজাত করতেও দুর্ভোগ পোহাতে হতো কৃষকদের দীর্ঘদিনের এই দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খালটি পুনঃখননের ফলে এখন কৃষি জমিতে শুষ্ক মৌসুমে স্বল্প ব্যয়ে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বর্ষায় পানি নিষ্কাশনের সমস্যাও দূর হয়েছে। আগে দিতে পারতাম 1 খন্ড, এখন আমরা 3 খন্ড দিতে পারবো। তারপর আমরা মনে করেন আগে তো মনে করেন পানির অভাব ছিল, এখন তো আর পানির অভাব থাকবে না। এখন আমরা পৌষ মাসে মনে করেন 2 খন্ড দেবো, এখন আবার 1 খন্ড দেবো। এই খাল খননের ফলে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকের ধান চাষ ত্বরান্বিত হবে, পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে, এলাকার মৎস্য প্রজনন বাড়বে। আমরা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে বিশেষ আবেদন জানাই যাতে এই খাল পুনরায় দখল ও দূষণের কবলে না পড়ে। 10,000 ঊর্ধ্বে আছে কৃষক। এই লোকগুলা সব আমরা উপকৃত হয়েছি। হ্যাঁ, তাছাড়া খাল কাটার আগে আমরা কোনো কিছু করতে পারিনি, কোনোটাই পারিনি। সময় মতন পানি পাই নাই, আবার দেখা গেছে আষাঢ়ের সময় পানি জলবদ্ধ হইয়া কোনো আমরা ফসল তুলতে পারি নাই, দিতেও পারি না, তুলতেও পারিনি ঠিক মতন। সব দিক দিয়ে ভালো উপকার পাইছি। এই বড় ধান জমু, তারপর কৃষি জমু, তারপর ওই সূর্যমুখী জমু। এই সূর্যমুখী জমানে পানি টেনে আসে না, এখন খাল ভরা আছে, এই ভরাতে সূর্যমুখী দিলে আমার অনেক উপকার হইবে, বুঝলেন। স্থানীয়রা বলছেন খাল পুনঃখননের ফলে শুধু কৃষিই নয়, এলাকার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য উপকৃত হবে। আজকে সেই খাল শুকিয়ে গিয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে, বর্তমান সরকারের নেতৃত্বে, বিএনপি নেতৃত্বে এই খালটি খনন করার পরে এলাকার মানুষ আবার দীর্ঘশ্বাস ছেড়ে তারা দোয়া করছে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য। এবং আমরা আশা করি আগামী দিনে এই খালের সাথে ছোটবগী ইউনিয়ন এবং বড়বগী ইউনিয়নের বেশ কয়েকটি সংযোগ খাল রয়েছে, এটি যদি সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় তাহলে আমি মনে করি হাজার হাজার জনগণ কৃষিতে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং মানুষ স্বাবলম্বী হবে, অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবে। কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালের 2 পাশে বৃক্ষরোপণ করা হলে এলাকায় আরও সবুজ পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের এখানে মাছের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছিল। এই খাল খননের মাধ্যমে খাল পুনঃখনন করার কারণে এখানে মাছেরও সংখ্যাটা বৃদ্ধি পাবে। এই সাথে একটা সুন্দর পরিবেশে ভারসাম্য সৃষ্টি হবে, কারণ আমরা খালের 2 পাশে আমরা বৃক্ষরোপণ করে দিচ্ছি। একই সাথে ওখানে একটা রাস্তা হয়ে যাচ্ছে, রিং রোডের মতো হয়ে যাচ্ছে 2 পাশ ঘিরছেই। দীর্ঘদিন পর খালটি পুনঃখনন হওয়ায় এখন নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তাদের প্রত্যাশা খালের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে, কমবে কৃষকের খরচ। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এলাকার কয়েক হাজার কৃষক।